শাফাতের কান্ডারি, রহমতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি হানাফি মুসলমানদের সুপারিশকারী তাহা ওয়া ইয়াসিন, সিরাজা মুনির, আহমদে মুস্তাফা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজকের এই পবিত্র জালসা এলাকাবাসী, মারহুমিন, মাগফুরিন যারা ইন্তেকাল করে কবর জগতে চলে গেছেন, তিনাদের দোয়ার জন্য আমার পূর্বে আপনারা আমাদের অভিভাবক মুনাজিরে আহলে সুন্নাত, মুনাজিরে আজমে বাঙ্গাল, ওস্তাজুল আসাতাজা হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়া নুরানি উপস্থিত আছেন। ওনার জবান দ্বারা অল্প সময়ে খুব মূল্যবান কথা আপনারা শ্রবণ করলেন। আর হুজুরেরই ছাত্র, যোগ্য শিক্ষক, যোগ্য মুফতি এবং যোগ্য মুনাজির, মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি আলী হোসেন কাদরী সাহেব কিবলা, উনি উপস্থিত আছেন। এবং ফজিলাতুল শেখ মাহিরে দারস ও তাদরিস হযরত আল্লামা মুফতি তোফাজ্জল হোসেন নাইমি সাহেব কিবলা উপস্থিত আছেন। আর আপনারা দেখছেন নুরানি চেহারা নিয়ে উলামায়ে আহলে সুন্নাত এই পবিত্র স্টেজে বসে আছেন। তিনাদের দুয়ার বরকতে আপনাদের সম্মুখে অল্প সময়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি হানাফি যে জামাত রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক যুগে যে জামাতের মসজিদ পাওয়া যায়, মাদ্রাসা পাওয়া যায়, যে জামাতের আকীদার লোক পাওয়া যায়, যেটা 1450 বছর থেকে আজ পর্যন্ত রাসূলুল্লাহ থেকে চলে আসতেছেন, ওই আহলে সুন্নাত ওয়াল জামাত হাকিকতে কারা, যাদেরকে বর্তমানে সুন্নি হানাফি বলা হয়, তারাই হচ্ছে ওই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, একটি কথা সাধারণ পাবলিক সহ সবাই আপনারা বুঝতে পারবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জামাত জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি এবং আমার সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এখানে আপনাদেরকে বলতে চাই যে দলটি জান্নাতি হবে, যে দলটি জান্নাতি হবে, সেই দলের বয়স 200 বছর হবে না, 300 বছর হবে না, 500 বছর হবে না, 1000 বছর হবে না। যেই দলটি জান্নাতি হবে, ওই দলের আকীদার মিল, ওই দলের আমলের মিল 1450 বছর মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ পর্যন্ত পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বর্তমান জামানাতে আহলে সুন্নাত ওয়াল জামাত আসল ইসলাম কোনটি? যেই ইসলামে খাজা মুঈনুদ্দিন চিশতি এসেছে, যেই ইসলামে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এসেছে, যে ইসলাম কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি প্রচার করেছে, যে ইসলাম বাগদাদের ইমামুল আউলিয়া গৌসে আযম প্রচার করেছে, যে ইসলামে পৃথিবীর সমস্ত আউলিয়া ইকরাম এসেছে, ওই ইসলামটাই হচ্ছে আসল ইসলাম। আর ওই জামাতটা কি বলা হয়? আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যুগে অনেক রকমের ফিরকা বেরিয়েছে, যাদের অস্তিত্ব 100 বছর পূর্বে পাওয়া যায় না, কোন ফিরকার অস্তিত্ব 150 বছর পূর্বে পাওয়া যায় না, কোন ফিরকার অস্তিত্ব 200 বছর পূর্বে পাওয়া যায় না। কিন্তু এই পৃথিবীর মুসলমান যদি 200 বছর পূর্বে যেই ফিরকা জন্ম নিয়েছে, ওই ফিরকা জান্নাতি হতে পারে না, কারণ ইসলাম 200 বছর পূর্বে আসেনি, মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর পূর্বে প্রচার করেছে। যে 100 বছর পূর্বে হবে, 400 বছর পূর্বে হবে, 150 বছর পূর্বে হবে, ওটা কোনদিন সত্য আকীদা বা ইসলাম হতে পারে না, সঠিক পথ হতে পারে না। সঠিক পথ ওটাই হবে যেই পথের রশি মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত থাকবে। বেশক। এজন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, বর্তমান যুগে
কারা আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি মুসলমান কারা? যারা খাজা মঈনুদ্দিন চিশতির পথে রয়েছে, যারা নিজামুদ্দিন আউলিয়ার পথে রয়েছে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বান্দাকে দোয়া করতে শিখিয়েছেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তো আল্লাহ পাকে পুরস্কৃত বান্দাদের পথে যারা রয়েছে তারাই আল্লাহর পথে রয়েছে। এটা কোরআন দ্বারা প্রমাণিত হলো, সূরা ফাতিহা দ্বারা প্রমাণিত হলো। এখন আল্লাহর পুরস্কৃত বান্দা কারা? আল্লাহ পাক এই পবিত্র কোরআনের মধ্যে বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলতেছেন আমার পুরস্কার নবীদের উপরে, আমার পুরস্কার সাহাবীদের উপরে, আমার পুরস্কার শহীদদের উপরে, আমার পুরস্কার ওলিদের উপরে। তো যারা নবীর পথে থাকবে, নবীর পর সাহাবীর পর, সাহাবীর পর শহীদদের পর, আর তাদের পথে যারা আল্লাহর ওলি হয়েছে, তাদের পথে যারা চললো তারাই আল্লাহ পাকের পথে চললো। কারণ তারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা। এবার পৃথিবীর মুসলমান, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক এই কোরআনে বলছেন হে ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলছেন আল্লাহ রস্তিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে তোমরা বন্টন হয়ে যেও না। আল্লাহ ফিরকায় বন্টন হতে নিষেধ করেছে, কিন্তু ফিরকাতে বন্টন কারা হয়েছে? যারা 150 বছর পূর্বে জামাত তৈরি করেছে, ফিরকা তারা বানিয়েছে। যারা 200 বছর পূর্বে জামাত তৈরি করেছে, ফিরকা তারা বানিয়েছে। যারা 250 বছর পূর্বে জামাত তৈরি করেছে, ফিরকা তারা বানিয়েছে। আর যারা যুগ যুগ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পথ অবলম্বন করে চলে আসতেছে, তারা ফিরকা বানায়নি। আর তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি হানাফি মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসলাকে আলা হযরত সালাতুল আহলে সুন্নাত। আপনাকে একটা কথা বলতে চাই, আপনাদের ভাকরের মাটিতে একজন ব্যক্তি আছেন যার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান ব্যক্তির 4টা ছেলে, 4টা ছেলের বিয়ে শাদী হয়ে গেছে। বাবা বলতেছে তোমরা সবাই সাথে কাজ করো, ইনকাম করো, আমাকে টাকা জমা দাও, যা করব 4 ভাইয়ের নামে হবে। এখন বাপের সঙ্গে 4 ভাই আছেন, 4টা ছেলে। বড় ছেলে বলতেছেন 2 বছর পর আমার আর চলবে না, আমি আলাদা হয়ে যাব। এ কিন্তু আলাদা হয়ে গেল কিছু কাটিং ছাটিং করে। তারপর আরো কিছুদিন যাওয়ার পর ছোট ভাইও কাটিং ছাটিং হয়ে আলাদা হয়ে গেল। আর কিছুদিন পর আরেকটা ভাই আলাদা হয়ে গেল। মাত্র মেজু ভাই যেটা, সেটা আব্দুর রহমান পিতার সঙ্গে থেকে গেল। এখন আপনারা বলেন তো বাবা, ঘরটা সংসারটা কে ভাঙলো? যে বাবার সাথে থাকলো সে ভাঙলো, না যারা ভিন্ন হলো তারা ভাঙলো? ভিন্ন হলো, যারা ভিন্ন হয়েছে তারা ভাঙলো। তো যারা 200 বছর পূর্বে দল তৈরি করেছে, 300 বছর পূর্বে দল তৈরি করেছে, 150 বছর পূর্বে দল তৈরি করেছে, ফিরকা তারা তৈরি করেছে। আর যারা নবী পাকের যুগ থেকে নিয়ে 1000 বছর পূর্বে গৌসে আজমের পথে আছে, 900-950 বছর পূর্বে মঈনুদ্দিন চিশতির পথে আছে, নিজামুদ্দিন আউলিয়ার পথে আছে, যারা 1450 বছর থেকে যুগ যুগ পর্যন্ত চলে আসছে, এরা ফিরকাতে বন্টন হয়নি। এরা তো আল্লাহ রসুলকে ধরে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিরকাতে তারা হয়েছে যাদের অস্তিত্ব 200 বছর পূর্বে নাই। আমি উলামা আহলে সুন্নাত, আমাদের মাথার তাজ, গোটা পশ্চিম বাংলার উলামায়ে কেরামের অভিভাবক হিসাবে যাকে আপনা তো আপনা গায়রাও চিনে, মুফতি জুবাইর হোসেন কিবলা হাফিজাহুল্লাহ উপস্থিতিতে আমি ওনার একজন রূহানী সন্তান হিসাবে আপনাদের সম্মুখে চ্যালেঞ্জের সাথে বলছি, পৃথিবীর মুসলমান 1847 এর পূর্বে চলে যান, কম বেশি 200 বছর পূর্বে এই সমস্ত জমিনের মাটিতে, নীল আকাশের নিচে, আরব দেশ হোক, ফারস দেশ হোক, আজম হোক,
পাকিস্তান হোক, জি, জি। পৃথিবীর কোনা কোনাতে আপনি দেখলেন 250 বছর পূর্বে 1847 সালের পূর্বে এই পৃথিবীর মাটিতে যেগুলি দল বেরিয়েছে, আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, তবলিগি বলেন, কাদিয়ানি বলেন, ইনাদের 1847 এর পূর্বে পৃথিবীর কোন জায়গাতে একটা মসজিদও নাই, একটা মাদ্রাসাও নাই। बिल्कुल हक है। 1847 এর পূর্বে ইনাদের মসজিদ কেন নাই, ইনাদের মাদ্রাসা কেন নাই? ইনারা যে আকীদাকে ফলো করে 1847 এর পূর্বে ইনাদের আকীদার লোক পৃথিবীতে নাই কেন? এর জন্য নাই পৃথিবীর মুসলমান যে ইনারা 1847 এর পর ইংরেজদের সহযোগিতায় নতুন আকীদা তৈরি করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনকে বাদ দিয়ে, সাহাবার আকীদাকে বাদ দিয়ে, সালাফদের আকীদাকে বাদ দিয়ে নিজের মন গড়া আকীদা তৈরি করেছে। একমাত্র সুন্নি হানাফি জামাত যারা আকীদা তৈরি করেনি, ওই আকীদাকে ফলো করে। যে আকীদা মঈনুদ্দিন চিশতি মানতেন, যে আকীদা গওসুল আজম মানতেন, যে আকীদা 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের সাহাবাকে দিয়েছে, ওই আকীদা মান্যকারী সুন্নি হানাফি মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আহলাক। কয়েকটি প্রশ্ন আপনাদেরকে বলতে চাই। আচ্ছা বলেন তো বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গরিবে নওয়াজ নামটা শুনেছেন না? জোরে বলতে হবে, নামটা শুনেছেন? ইনারা নিজের এলাকা ছেড়ে, পিতা মাতার মহব্বত ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, জমি জায়গাকে ছেড়ে আল্লাহর পথে ভারতবর্ষের মাটিতে এসে ইসলামের প্রদীপকে জ্বালিয়েছে, আলোকে ছড়িয়েছে। ইনাদের বরকতে এলাকাতে মসজিদ তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে। ইনাদের বরকতে মসজিদের আযান হয়, ইনাদের বরকতে বুখারী মুসলিম পেয়েছি। পৃথিবীর মুসলমান এক আল্লাহর পরিচয় পেয়েছি, মদিনার মুস্তাফা ঠিকানা পেয়েছি, মঈনুদ্দিন চিশতির মাধ্যমে পেয়েছি। ইনারা মুসলমান ছিলেন কি ছিলেন না বাবা? কথা বলতে হবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মুসলমান, নিজামউদ্দিন আউলিয়া মুসলমান, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি মুসলমান, আমিরে খুসরো মুসলমান। যত আল্লাহর বারগাসিদা ওলিয়া উলিয়া নেক পরহেজগার মুত্তাকি বান্দা যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করেছে, এরা কোন আকীদার লোক ছিল জানা দরকার আছে না? ইনারা কোন আকীদার লোক ছিলেন? ইনাদের আকীদার সঙ্গে লামাযহাবের আকীদার কোনো মিল নাই। ইনাদের আকীদার সঙ্গে দেওবন্দি আকীদার কোনো মিল নাই। ইনাদের আকীদার সামনে তবলিগি ও কাদিয়ানি আকীদার কোনো মিল নাই। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, ইনাদের যে আকীদা ছিল, ওই আকীদা যারা মানে তারাই হচ্ছে সুন্নি হানাফি মুসলমান। बेशक बेशक। আমাদের প্রত্যেকটা আকীদা, আমাদের প্রত্যেকটা আমল ইনাদের সঙ্গে মিল হয়। কারণ আমরা ইংরেজদের গোলামিতে গিয়ে তাদের ফান্ডিং খেয়ে বা তাদের কথা শুনে মুসলমানের মধ্যে বিভ্রান্তি তৈরি করার দল তৈরি করিনি। আমাদের ওটাই জামাত, ওটাই ইসলাম, যে ইসলাম খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে নবী মুস্তাফার হুকুমে এনেছেন মুসলমান। सुभान अल्लाह बेशक हक কথা है। বলতে বলেন বাবা। এবার আপনাকে একটা কথা বলতে চাই। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ বলছেন তোমরা ফিরকাতে বন্টন হয়ে না। তাহলে যে সুন্নি জামাত সাহাবা তাবিন তাবে তাবিন যুগ যুগ থেকে চলে আসছে, ইনারা কি ফিরকাতে বন্টন হয়েছেন বাবা? জি, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ইংরেজদের হুকুমতের পূর্বে 1450 বছরের ইসলামের ইতিহাসে পৃথিবীর কোন একজন ইমাম যদি ফতোয়া দিয়ে থাকে, মুহাদ্দিস ফুকাহা কেউ যদি নিজের কিতাবে লিখে থাকে যে নবী মুস্তাফাকে নূর বলা যাবে না, এমন একটা ফতোয়া, এমন একটা দলিল 1450 বছরের মধ্যে কোন মুফতি কোন ইমামের কিতাবে দেখাতে পারে না। তাহলে এগুলো আসলো কোথায় থেকে বাবা? রাসূল পাককে নূর বলা যাবে না, ইংরেজদের যুগে আকীদা তৈরি হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা যাবে না, ইংরেজদের যুগে এগুলো আকীদা তৈরি হয়েছে। কিন্তু খোদার কসম খেয়ে বলি, নবী মুস্তাফার জাহিরি জিন্দেগিতে সাহাবায়ে কেরাম নিজেই নবী মুস্তাফাকে শুধু নূর নয়, নূরুন আলা নূর মানতেন মুসলমান।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাকে বলতে চাই, চলে যান যুগ যুগ থেকে 500 বছর পূর্বে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত, যিনি প্রথম নবী মুস্তাফার মসজিদে নববী শরীফে হাদিসের দাস দিতেন, আল্লাহর নবী স্বপ্নে এসে উনাকে বাশারত দিয়ে ভারতে পাঠিয়েছেন। সর্বপ্রথম ভারতে যিনি হাদিসের ইলম এনেছেন, হাদিসের জ্ঞান এনেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, সকলের মাথার তাজ। ইনি নিজের কিতাব 500 বছর পূর্বে মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডে লিখছেন, আল্লাহ পাক নবী পাকের নূর প্রথম তৈরি করেছেন, হাদিসটা হচ্ছে সহিহ। একটু সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 11 শতাব্দীর মুজাদ্দিদ, 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মোল্লা আলী কারি, যিনি মক্কাতে ইমামতি করতেন, মদিনারও ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব মিশকাতুল মাসাবির শারা মিরকাতের প্রথম খণ্ডে লিখছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি শারহ শামাইল তিরমিজির মধ্যে লিখছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী 950 বছর পূর্বে নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার কিতাবে 7 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমামে আযম আবু হানিফা মোটামুটি 13 থেকে 1350 বছর পূর্বে নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখছে যে আমার নবী আমার নূর, চন্দ্র সূর্যকে যে আলো পাওয়া গিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর নূরের বরকতে পাওয়া গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইমাম আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শারহে বুখারী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহ সর্বপ্রথম রাসূলের নূরকে তৈরি করেছে। পৃথিবীর মুসলমান ইমাম জুরকানি শারা মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছে, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছে। 1000 বছর পূর্বে ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি শারফে মুস্তাফা কিতাবের মধ্যে সনদ সহ হাদিস এনেছে। হযরত আলী মুর্তজা বলছেন, আল্লাহ সর্বপ্রথম রাসূলের নূরকে তৈরি করেছে। এমন কি যে নবী পাকের যুগে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলে আল্লাহ সর্বপ্রথম কি তৈরি করেছে, আমার নবী উত্তরে বললেন, তোমার নবীর নূর তৈরি করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক প্রত্যেক যুগের মুসলমান 500 বছর পূর্বে, 300 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1300 বছর পূর্বে নবী পাকের যুগে সবাই নবী মুস্তাফাকে নূর বলেছে, নিজের কিতাবে নূর লিখেছে। বেশক 1450 বছরে সব মুসলমান জাহান্নামে চলে গেছে। উনারা ইসলাম মুসলমান ছিলেন না। 2025-এ মুসলমান এসে নবীকে নূর বলা যাবে না, এই কথা কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মায়নার প্রমাণ করতে পারবে না। জি জি জি। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান রাসূলের পাক আলাইহিস সালাম বলেছেন, এমন একটা যুগ চলে আসবে, সকালবেলা মানুষ ঈমান নিয়ে বাড়ি থেকে বের হবে, বিকাল বেলা কাফির হয়ে ঈমান হারিয়ে বাড়িতে ফিরবে। আগুনের গোলা ধরা সহজ হবে, ঈমান বাঁচানো সহজ হবে না। কালকে কেউ এসে বলবে নবীকে এটা বলা যাবে না, এটা করা যাবে না। না, পৃথিবীর মুসলমান যেটা যুগ যুগ থেকে নবীর জামানা থেকে আজ পর্যন্ত যে আকীদা, যে আমল চলে আসতেছে, ওটাই হচ্ছে আসল ইসলাম। বল সুবহানাল্লাহ। বিলকুল হক है। এবার আপনাকে বলি, আল্লাহ বলছেন আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের ভিত কটা বাবা? 5টি হচ্ছে মূল ভিত। মিশকাতের মধ্যে রাসূল পাক বলেছেন, মিশকাতের প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপর। প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হচ্ছে ইসলামের আসল ভিত। তো প্রথম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি যেই ব্যক্তির সঠিক আকীদা হয়ে যাবে, তার প্রতি নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ হবে। কথা বুঝতে পারছেন বাবা? অর্থাৎ কালেমার সাথে সাথে জরুরিয়াতে দিনের প্রত্যেকটা জিনিসকে যে ব্যক্তি বিশ্বাস করবে, সে হবে ঈমানদার। একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাচ্ছি। একজন ব্যক্তি আপনাদের ভাকুরিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছে,
আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া করে ইবাদত করেন না, নবী পাককে আখেরি নবী মনে করে, সব বিশ্বাস করে, কিন্তু সেই ব্যক্তি যদি বলে আমি সব মানি কিন্তু কিয়ামত হবে বিশ্বাস করি না, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে? কেন থাকবে না? ও তো 5 ওয়াক্তের নামাজ পড়ে, ও তো হজ করে, ও তো যাকাত দেয়, ও তো রমজানের রোজা রাখে, ও তো মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজা পড়ে, সব করার পরেও একটা মৌলিক জিনিসকে অস্বীকার করে দিল। এই জন্য শরীয়ত বলছে সে মুসলমান থাকতে পারে না। কথা বুঝতে পারছেন বাবা? এমনই ভাবে পৃথিবীর মুসলমান, ইসলামের মৌলিক জিনিস হচ্ছে 5 ওয়াক্তের নামাজকে ফরজ মনে করা। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ না পড়ে, ফরজ মনে করে, মুসলমান থাকবে কিন্তু মহাপাপী হবে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি 4 ওয়াক্তের নামাজকে ফরজ মনে করি, 1 ওয়াক্তের নামাজকে ফরজ মানি না, সেও মুসলমান নয়। কোন ব্যক্তি যদি বলে আমি সব বিশ্বাস করি কিন্তু ফেরেশতা আছে বিশ্বাস করি না, সেও মুসলমান নয়। তো বুঝা কি গেল? একটা জিনিস কেউ যদি অস্বীকার করে যেটা শরীয়তের মৌলিক বিষয়, ও কাফির হয়ে যাবে, যতই তার নামাজ হোক, যতই তার রোজা তাকওয়া, মুসলমান হতে পারবে না। তেমনি ভাবে পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের শানে, নবী পাকের শানে কুমন্তব্য করে, রের দানার চাইতে ছোট ধরনের বেয়াদবি করে, তাহলে সেই ব্যক্তিও কাফির হয়ে যায়, মুসলমান থাকে না। কারণ আল্লাহ পাকের সম্মান করা, নবী পাকের ইজ্জত করা, এটা নামাজের আগে, রোজার আগে, হজ যাকাতের আগে সর্বপ্রথম ফরজ মুসলমান। বেশক সুবহানাল্লাহ। এটা প্রথম শর্ত। এখন আপনাকে বলতে চাই বাবা, ইবলিস একজন ব্যক্তি ছিল, নামটা শুনেছেন না? 90 কোটি বছর ইবাদত করেছিল, তার প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ পাক কবুল করেছিলেন। কিন্তু আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। বুঝতে পারছেন কি পারছেন না? আল্লাহ বলছেন ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। এখন আপনারা বলেন, ইবলিস যখন আদমের সম্মান করলো না, ওটা তো সম্মানের সাজদা ছিল, ইবাদতের সাজদা ছিল না, কারণ ইবাদত আল্লাহ ছাড়া করে জায়েজ না। তো আদমের সম্মান করলো না, তার 90 কোটি বছরের ইবাদত বরবাদ হয়ে গেল, জান্নাতে থাকা বরবাদ হয়ে গেল, ফেরেশতাদের শিক্ষকতা করা আল্লাহ ধ্বংস করে কিয়ামত পর্যন্ত তাকে শয়তান বলে ঘোষণা করা। জি জি, হক है। আপনাকে বলতে চাই বাবা, 90 কোটি বছরের কবুল নামাজ নাকি সবটা তো কবুল ছিল, হাজার বছর ফেরেশতাকে পড়ানো, শিক্ষকতা করা জান্নাতের মধ্যে ছিল, আদমের সম্মান করলেন না বলে সব তার ধ্বংস হলো কি হলো না? কথা বলতে জি জি জি। আজকে 30 বছর নামাজি, 50 বছরের নামাজি, আজকের কোন মৌলবি যে উত্তর প্রদেশে পড়ে, বাঙ্গালে পড়ে, বিহারে পড়ে, মুম্বাই দিল্লিতে পড়ে, যদি নবী পাকের বেয়াদবি করে বা যারা বেয়াদবি করেছে তাদের দলে যদি থাকে, তাহলে তার ঈমান থাকবে? ওকে পরে নামাজ হবে, ওকে সমর্থন করা যাবে। এইগুলো মৌলবীকে যদি মাদ্রাসায় রাখা হয়, তো এরা ছেলে পেলে ঈমান বাঁচাবে না নষ্ট করবে? নষ্ট করবে। এইবার আসেন পৃথিবীর মুসলমান, আপনাকে মাত্র 2টি হাদিস শুনিয়ে বলতে চাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরে হাদিসটি উল্লেখ করেছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরে হাদিসটিকে উল্লেখ করেছে। দুইজন ব্যক্তি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দ্বিতীয় খলিফার নিকটে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পর তাদের মধ্যে একজন ব্যক্তি বলে, এই উমর ফারুক, আমরা আপনার নিকটে একটা ফয়সালা নিয়ে এসেছি, তবে আপনার পূর্বে রাসূল পাকের নিকটে গিয়েছিলাম, আল্লাহর নবী একজনের পক্ষে ফয়সালা দিয়েছেন, একজনের বিপক্ষে গেছেন। তো যখন রাসূল পাকের ফয়সালা করে দেওয়ার পর আমরা বাড়ি ফিরে আসতেছিলাম, তো যেই লোকটার বিপক্ষে ফয়সালা গিয়েছে, ধ্যান দিয়ে শুনুন হাদিসটা বাবা, যেই লোকটার বিপক্ষে ফয়সালা গিয়েছে, ওই লোকটা নবী পাকের নিকট থেকে, দরবার থেকে বের হওয়ার পর যেই লোকটার পক্ষে ফয়সালা গিয়েছে, সেই লোকটাকে বলছে নবী পাকের তো ফয়সালা হয়ে গেল, একবার উমরের কাছে গিয়ে দেখি, একবার উমরের কাছে গিয়ে দেখি। চলে গেলেন, যার পক্ষে রায় দিয়েছেন উনি বলছেন নো টেনশন, চলো, আমার কোনো আপত্তি নাই, তবে আমি নবীর ফয়সালা গ্রহণ করে নিয়েছি, আমার আর দ্বিতীয় দরকার নাই, এখন তুমি যদি না মানো তো তোমার ব্যাপার।
দুইজন ব্যক্তি ফারুক আজমের নিকটে এসে পুরো কাহিনী বলছেন, হুজুর আল্লাহ নবী ফয়সালা করেছে, আব্দুর রহমানের পক্ষে ফয়সালা এসেছে আর আব্দুল গাফফারের বিপক্ষে গিয়েছে। তো আব্দুল গাফফার রাস্তাতে বলছে একবার উমরের কাছে চলো। তো হযরত উমর ফারুক আব্দুল গাফফারকে জিজ্ঞাসা করছে, নবী পাকের ফয়সালা হয়ে যাওয়ার পর তুমি কে কথা বলেছো যে আবার উমরের কাছে চলো? বলছেন হ্যাঁ এই কথা আমি বলেছি। হযরত উমর ফারুক বলছে চুপচাপ বসো, আমি ফয়সালা করে দিচ্ছি। উনি বাড়িতে গেলেন, কোন কাহিনী শোনাচ্ছি না, হাদিস। ঘরের ভিতর দিয়ে তলোয়ার বের করে নিয়ে এসে ওই লোকটার গর্দান কেটে দিলে, যে নবীর ফয়সালা করে দেওয়ার পর আবার হযরত উমর ফারুকের দরবারে। এখন কি হলো বাবা? যে লোককে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে, ইসলামের কোরআন বলছেন, হাদিস বলছে, যদি কোন ব্যক্তি কোন নির্দোষ ব্যক্তিকে হত্যা করে, তার আত্মীয় স্বজন আবেদন পেশ করে তাকেও হত্যা করবে, একে কিসাস বলা হয়। এটা শরীয়তে বৈধ করেছেন আমার আল্লাহ পাক। এখন যেই লোককে উমর ফারুক হত্যা করেছে, তার আত্মীয় স্বজন রাসূলের পাকের নিকটে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ফারুক আযম যাকে হত্যা করেছে সে তো মুসলমান ছিল, চেহারাতে দাড়ি ছিল, নবী মুস্তাফার পিছনে নামাজ পড়তো, নবী পাকের সঙ্গে কাবার তাওয়াফ করতো, হজ করতো, নবী পাকের মজলিসে বসে থাকতো। উমর মুসলমানকে হত্যা করেছে, সুতরাং উমরকেও হত্যা করে কিসাস দিতে হবে। আমার আল্লাহ তো সব জানেন। রব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন। হযরতে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে উমর যাকে হত্যা করেছে, উমরের ফয়সালার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফার ফয়সালা করে দেওয়ার পর উমরের দরবারে চলে গেল, মানে নবী পাকের ফয়সালাতে সন্তুষ্ট হলো না, নবীর ফয়সালাকে ত্রুটিপূর্ণ মনে করলো। যতই নামাজ পড়বো, আর আমরা তো আমার পিছে নামাজ পড়ি, এ তো রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তো, নবীর ফয়সালাকে ত্রুটিপূর্ণ মনে করার কারণে উমর ফারুক তাকে হত্যা করে দিলে, আর আমার আল্লাহ তিনার প্রতি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝতে পারলাম বাবা? এখান থেকে কি বুঝতে পারলাম? রাসূল পাকের যারা পরিমাণে কেউ যদি বেয়াদবি করে, ভাকুরি মসজিদ কোন কথা, যদি কাবা ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ বেঁচে নামাজ পড়ে মুসলমান হতে পারে। জি জি, আসল আদবটার নাম হচ্ছে ঈমান। আরেকটা হাদিস শুনেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াত এটা উল্লেখ করেছেন তারিখের কিতাবের মধ্যে। উনি লিখতেছেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে বললেন যে যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছিল, মুসলমান ছিল, নামের মুসলমান। তাকে হযরত খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, তুমি যাকাত কেন দাও না? তো সেই লোকটা বলছে, তোমাদের নবী যেমনই তোমাদের নবী বলেছেন, হযরত খালিদ বিন ওয়ালিদ তার গর্দান মেরে দিয়েছেন, কতল করে দিয়েছেন। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল। হযরত খালিদ বিন ওয়ালিদ একজন মুসলমানকে হত্যা করেছেন, নামাজিকে হত্যা করেছেন, দাড়িওয়ালাকে হত্যা করেছেন। আজীব ব্যাপার, কেন মুসলমানকে হত্যা করবে? খবর মদিনা শরীফ পর্যন্ত চলে আসলো। হযরত উমর ফারুক শুনতে পেয়েছে খালিদ বিন ওয়ালিদ একজন মুসলমানকে হত্যা করেছেন। ইনি জালালে চলে এসেছেন, কে এত ক্ষমতা দিল খালিদ বিন ওয়ালিদকে, মুসলমানকে হত্যা করেছে? তিনি হযরত আবু বকর সিদ্দিকের নিকটে উপস্থিত হলেন। আমার আপনার নবী পর্দা করেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা ছিলেন। হযরত উমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছেন, ওগো আমিরুল মুমিনিন, আমি শুনেছি খালিদ বিন ওয়ালিদ একজন মুসলমানকে হত্যা করেছে, আপনি এক্ষুনি তাকে চিঠি পাঠিয়ে ডাকে, সে কেন মুসলমানকে হত্যা করলো তার কাছে জবাব চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠালেন। খালিদ বিন ওয়ালিদ চিঠি পেয়ে ফিরে মদিনাতে আসলেন। যেমনই মদিনা শরীফে এসেছে, হযরত উমর ফারুক হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আপনার কলার ধরে নিয়েছে। কলার ধরার পর বলছেন, কে তোমাকে মারতে বললো? নিকটে ছিল যে উনি থাপ্পড় মেরে দিতেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, উমর দাঁড়াও, এ খালিদ বিন ওয়ালিদ তুমি তাকে কেন হত্যা করেছো, কারণটা বলো। হযরত খালিদ বিন ওয়ালিদ বলছে, আমি তাকে বললাম যাকাত কেন দাও না? সে বলছেন তোমাদের নবী। ও তোমাদের নবী কেন বললো, তাই আমি তাকে কতল করে দিয়েছি। আবু বকর সিদ্দিক বলছেন, তুমি ঠিক করেছো, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতটুকু কথা, তোমাদের নবী
আর তুমিও তো নবীর কলমা পড়েছিলে, আমাদের নবী বলতে পারতে। তোমাদের নবী যখন বলেছে, খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি বুঝতে পারলাম এর মধ্যে নবীর ভক্তি কমে গেছে, আমি তাকে কতল করে দিয়েছি, কারণ যে নবীর নয়, না তার জমিনে বাস হতে পারে, না খোদার দরবারে বাস হতে পারে। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। এইগুলো সাহাবায়ে কেরামের ঈমান আমাদেরকে কি শিক্ষা দেয় বাবা? হযরত আবু উবাইদা বিন জাররাহ যুদ্ধের ময়দানে গিয়েছেন, বাপ নবীর বিপক্ষে কাফিরের পক্ষে এসেছে। হযরত আবু উবাইদা বিন জাররাহ নবী পাকের পক্ষে গিয়েছেন, লড়াই চলতে আছে। হযরত আবু উবাইদা নবী পাকের নিকটে উপস্থিত হয়ে বলছেন, হুজুর আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের সঙ্গে লড়াই করব, কারণ আমার বাপ অনেক শক্তিশালী ব্যক্তি, যে সেই ব্যক্তি তার সঙ্গে লড়াই করে পারবে না পৃথিবীর মুসলমান। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? নবী পাকের কাছে অনুমতি চাইলেন। আল্লাহর নবী বললেন, না, তুমি অন্য কারোর সঙ্গে গিয়ে লড়াই করো, তোমার বাপের সামনে যেও না। যদি বাবার সঙ্গে লড়াই করো তাহলে মুনাফিকরা ইসলামকে বদনাম করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি দিন নিয়ে এসেছে যে ইসলামে বাপ বেটাতে লড়াই করে। তো নবী পাক নিষেধ করে দিলেন। হযরত আবু উবাইদা বিন জাররাহ চলে গেলেন, লড়াই করতেছেন। দেখতেছেন তিনার বাপের সামনে শাহাদী যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের সামনে ঝাঁপিয়ে পড়ে নিজের বাপকে কতল করলেন। কাকে কতল করলেন বাবা? ইমাম বাইহাকী এই হাদিসটিকে সংকলন করেছেন। বাপকে কতল করার পর হযরত আবু উবাইদা বিন জাররাহ জমিনে ঘুটনাকে ফেলে চিৎকার মেরে কান্না করছে। সাহাবায়ে কেরাম বলছেন, আবু উবাইদা কেন কান্না করছো? বাপকে মেরেছো তাই? বলছে, বাপকে মেরেছি তাই কান্না করি না, আমি কান্না করছি নবী পাক নিষেধ করেছিলেন আর আমি আমার বাপের সামনে চলে এসেছি, নবীর কথা রাখেনি। নবী পাক যদি নারাজ হয়ে যায় তো আল্লাহ নারাজ হয়ে যাবে, এই জন্য আমি কান্না করছি। সাহাবায়ে কেরাম বলছেন, চলো রাসূলের দরবারে। নবী মুস্তাফার দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবী পাকের দরবারে উপস্থিত হওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নিষেধ করেছিলেন, কিন্তু হুজুর যদি আমি না যেতাম আমার বাপের মোকাবিলা কেউ করতে পারতো না। আমি তলোয়ার চালাতে শিখেছি, আমার বাপের কাছে শিখেছি, জানি আমার বাপ কিভাবে যুদ্ধ করে, কিভাবে লড়াই করে, এর জন্য আমি ছাড়া আর কোনো বিকল্প ছিল না, তাই আমি আমার বাপকে হত্যা করেছি। হুজুর আপনি নারাজ তো হননি? রাসূলের পাক বলছেন, তুমি আল্লাহকেও রাজি করেছো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার প্রতি আল্লাহ রাজি, তোমার প্রতি নবীও রাজি। এই কথা যখন হযরতে আবু উবাইদা শুনলেন, গলা থেকে পাগড়ির কাপড়টা খুলে এইভাবে ঝুলাতে লাগলেন, আল্লাহু আকবার বলতে বলতে যেতে লাগলেন। আমার নবী সমস্ত সাহাবীকে লক্ষ্য করে বলছেন, এ আমার সাহাবী, যদি জান্নাতি দেখতে চাও আবু উবাইদাকে দেখো, সে আমার মহব্বতে আপন বাপকে হত্যা করেছে, জাহান্নামের আগুন খোদা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, সাহাবায়ে কেরাম কেমন নবীকে মুহাব্বত করতেন? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, নিজেকে মুসলমান বলার পর, নামাজ পড়ার পর, রোজা রাখার পর, হজ করার পর, যাকাত দেওয়ার পর যদি কুফরিকে পছন্দ করে, অর্থাৎ আল্লাহ বা তার নবীর সামান্য পরিমাণে বেয়াদবিকে পছন্দ করে, আল্লাহ পাক বলছেন তোমার আপন বাপ থাকলেও তার সাথে সম্পর্ক থাকতে পারে না, আপন ভাই থাকলেও সম্পর্ক থাকতে পারে না। তাহলে ইসলাম কত নবীর ব্যাপারে, আল্লাহর হাবিবের ইজ্জতের ব্যাপারে কত ইসলাম কঠোরতা অবলম্বন করেছেন, কত ভাবে মানুষকে ঈমানদারকে টাইট করেছেন, মজবুত করেছেন। কারণ পৃথিবীর মুসলমান, নবী পাকের মহব্বত হচ্ছে ঈমানের আত্মা। আত্মা যদি শরীর থেকে বেরিয়ে যায়, হাত 2 দিন পর পচে যাবে, পা সরতে আরম্ভ করবে, দেহ সরতে আরম্ভ করবে। তো যদি আপনার ঈমান বেরিয়ে যায়, ঈমানের জান যদি চলে যায়, নামাজ রোজা বেকার হয়ে যাবে। এই জন্য নামাজ রোজা কবুল করানোর জন্য নবী মুস্তাফার আদব করা জরুরি আছে কি নাই বাবা? ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, চারটা একটু দিয়ে করো। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আশ-শিফার মধ্যে লিখতেছে, যদি কোন ব্যক্তি রাসূলের পাকের চুল মুবারককে চুলওয়া বলে দেয়, নবী পাকের জুতো মুবারককে জুতোয়া বলে দেয়,
ওই ব্যক্তিও মুসলমান থাকবে না। নবীর জুতোর ইজ্জত করাও উম্মতের উপরে জরুরি, নবীর চুলের ইজ্জত করাও উম্মতের উপরে জরুরি। তাহলে যেই নবীর জুতোর বেয়াদবি করলে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়। আপনারা বলেন তো বাবা, যদি কোনো বক্তা বলে, যদি কোনো মৌলবি বলে যে নবীর মুখে গন্ধ ছিল, তার ঈমান থাকবে? এটা মৌলবি বলে না, আমি মিথ্যা বলছি? এ কথা বলে বাংলাদেশের মৌলবি বলছে, আহলে হাদিসের মৌলবি, যে নবী পাকের মুখে গন্ধ ছিল। বুখারী মুসলিমের হাদিস বলছে নবীর দেহ দিয়ে খুশবু বের হতো। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এরকম জিনিস দেখাতে পারে না। আগে চলেন পৃথিবীর মুসলমান, নবী পাকের কেউ যদি চুল পরিমাণে বেয়াদবি করে, সেই ব্যক্তি মুসলমান থাকে না। একজন মুনাফিক বলেছিল যে আল্লাহর নবী তো গায়েব জানে না। আল্লাহ আয়াত নাযিল করেছিলেন, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তুমি আমার নবীর ইলমের প্রতি আমল তুলেছো, জ্ঞানের প্রতি আমল তুলেছো, ঈমান আনার পর তুমি কাফির হয়ে গেছো। কে কাফিরের ফতোয়া দিলেন? আল্লাহ। কার উপরে ফতোয়া দিলেন? যে রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তো, রাসূল পাকের মজলিসে বসতো, কিন্তু মুনাফিক ছিল, নবীর ইলমের প্রতি, ইলমে গায়বের প্রতি আমল তুললো। আজকে কত মৌলবি আছে বলেন নবী গায়ব জানে না, বলে না? বলে। তো বলছে নবী যদি গায়ব জানে, এটা কেউ মানে তো মুশরিক হয়ে যাবে। কেন? যে আল্লাহও গায়ব জানেন, নবীও গায়ব জানে, তো মুশরিক হয়ে গেল না? আল্লাহও কথা বলে, তো তুই কেন কথা বলছিস? মুখটা সিলাই করে নে নাকি? আল্লাহ দেখে, তো তুমি কেন দেখো? চোখটা অন্ধ করে নাও। আল্লাহ পাক আলিম, তুমিও নিজেকে আলিম বলো। তো আল্লাহ পাক নিজে থেকে দেখে, আমরা আল্লাহর দেখাতে দেখি। তো আল্লাহ নিজে থেকে গায়েব জানে, আর আমার নবী আল্লাহ পাকের জানাতে গায়েব জানে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা আপনাকে হাদিস বলার পূর্বে বলতে চাই বাবা, আমার হাতে একটি কিতাব দেখছেন, সিরাতে মুস্তাকিম। কি নাম বললাম? এই কিতাবটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। ছেপেছে কোথায় থেকে? দারুল কিতাব দেওবন্দ। এই কিতাব দেওবন্দ থেকে ছেপেছে, লেখকের নাম হচ্ছে আল্লামা ইসমাইল দেহলভি। ভারতবর্ষের মাটিতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত যখন একটাই দেশ ছিল, ইংরেজদের হুকুমত ছিল, ওই সময়তে ওয়াহাবি মতবাদের সর্বপ্রথম যে কিতাব যিনি ছাপেন, একটি কিতাব তাকওয়াতুল ঈমান, প্রথম যে প্রচার করে উনি হচ্ছেন ইসমাইল দেহলভি। ইনি ওনার কিতাবের মধ্যে কি লিখছেন? এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 148। 148 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছে আমি আপনাদের সম্মুখে বলে দিচ্ছি বাবা, ফয়সালা আপনারা করেন কথাটা ঠিক না ভুল। এই কিতাবের নামাজের আলোচনা করতে গিয়ে লিখতেছে, जिना के वसवसे से अपनी बीवी की मुजामियात का ख्याल बेहतर है और शायद या इसी जैसे और बुजुर्गों की तरफ खवा जनाबे रिसालत माब ही हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगर्क होने से बुरा है। ये लिखतेছে নামাজের মধ্যে যদি জিনার স্মরণ চলে আসে, স্বামী স্ত্রীর মিলন মহব্বতের স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে। গরু গাধার স্মরণ যদি চলে আসে, নামাজ হয়ে যাবে। যদি নবী পাকের স্মরণ চলে আসে, তো নামাজ হবে না। এটা গরু ছাগলের স্মরণ চাইতেও নিকৃষ্ট। এটা কোন মুসলমান লিখতে পারে? তাহলে এর আকীদা যারা মেনে চলবে তাদের ঈমান থাকবে? কোন মতে থাকতে পারে না। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আরেকটি কিতাব আপনাদেরকে দেখাচ্ছি, তাকওয়াতুল ঈমান। এই দেখেন আমার হাতে একটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে তাকওয়াতুল ঈমান। এই অখণ্ড ভারতের মাটিতে দেওবন্দীদের প্রথম কিতাব এবং আহলে হাদিসদের প্রথম কিতাব, দুই গ্রুপের এবং তাবলীগী জামাত এদের সকলের গ্রহণযোগ্য কিতাব। এটা হচ্ছে তাকওয়াতুল ঈমান। ভারতবর্ষের মাটিতে ওয়াহাবি মতবাদে সর্বপ্রথম যে কিতাব ছাপা হয়, এটা হচ্ছে তাকওয়াতুল ঈমান। এই কিতাবকে ইংরেজরা ইংলিশ ভাষাতে এই কিতাবের অনুবাদ করে ফ্রিতে গোটা ভারতে বন্টন করেছিল। এই কিতাবের মধ্যে কি লিখেছে? এই কিতাব দেওবন্দীদের নিকটে কুরআনের চাইতে কম মর্যাদা রাখে না। ফাতাওয়া রশিদিয়ার মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দী জামাতের প্রতিষ্ঠাতার মধ্যে তিনি একজন। উনি লিখতেছেন এই কিতাব প্রত্যেক বাড়িতে রাখা অপরিহার্য। প্রত্যেক বাড়িতে রাখা এই ইসলাম রাখতেই হবে।
মানে কুরআন যদি করি বাড়িতে না থাকে সমস্যা নাই, যদি এই কিতাব না থাকে বাড়ির ইমান থাকবে না। মানে এমন এই কিতাবকে বানিয়ে দিয়েছেন, কুরআন চাইতেও বড় দরজা দিয়েছেন। আচ্ছা বলেন তো বাবা, কুরআন চাইতে কোন কিতাবের সম্মান বেশি হতে পারে না। জোরে বলতে হবে। আর কেউ যদি এইরকম কিতাবকে যারা কোরআন চাইতে বেশি বলেছেন, দেওবন্দি হানাফি, মনে রাখবেন হানাফি এখন দুই দলে বিভক্ত। একটা হচ্ছে সুন্নি হানাফি, যেটা প্রকৃত হানাফি, একটা হচ্ছে দেওবন্দি হানাফি। দেওবন্দি হানাফিটা কে? যারা হানাফি নামটা চুরি করে নিয়েছে, আসলে এরা হচ্ছে ওয়াহাবি। হানাফিদের মসজিদ এলাকাকে দখল করে তাদের ঈমান নষ্ট করার জন্য তারা ডুপ্লিকেট হানাফি সেজেছে। बिल्कुल हक है। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? जी जी जी। এখন এই কিতাবের মধ্যে কি লিখেছেন একটু লক্ষ্য করেন। আহলে হাদিসের গ্রহণযোগ্য কিতাব, দেওবন্দীদের গ্রহণযোগ্য কিতাব, তবলিগি জামাতের গ্রহণযোগ্য কিতাব। জি, জি, জি। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 50 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইসমাইল দেহলভি, ওয়াহাবি, দেওবন্দি ইনাদের সবচাইতে বড় ইমাম। আচ্ছা বলেন তো বাবা, এটা পড়ে শোনাতে পারি কি পারি না? বই তো জি, জি, লেখা জি। হয় কি জন্য? প্রচার করার জন্য। তো আমি যদি একটা বই লিখি, আমার বই পড়ে কেউ যদি কাউকে শোনায়, তো আমি তো তার শুকরিয়া আদায় করবো না, কি বলেন? এই কিতাবের 50 পৃষ্ঠার মধ্যে লিখতেছে যে ইনসান আপস মে সব ভাই है। মানুষ নিজের মধ্যে সবাই হচ্ছে ভাই। जो बड़ा बुजुर्ग है वो बड़ा भाई। যে বেশি বুজুর্গ, বড় সম্মানিত ব্যক্তি, আল্লাহ ওয়ালা ব্যক্তি, তারা বড় ভাই। जो उसकी बड़े भाई किसी ताजीम कीजिए, তার সম্মান বড় ভাইয়ের মতন করেন। মানে খাজা মঈনুদ্দিন চিশতি, গৌসে আজম, ইমামে আজম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইনাদের সম্মান বড় ভাইয়ের সমতুল্য করেন। তারপরে লিখতেছে আর মালিক সবকা আল্লাহ है, সবার মালিক আল্লাহ। অবশ্যই বান্দাগি উসি কো চাহিए, তারই বন্দেগি করতে হবে, ইবাদত করতে হবে, এটা ঠিক। তারপর লিখতেছে ইস হাদিস से मालूम हुआ कि আউলিয়া আম্বিয়া, সমস্ত ওলি, সমস্ত নবী, আমাদের নবী পর্যন্ত ইমাম সাদে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, যত ইমাম আছে বা তাদের আলো আওলাদ, পীর ওয়া শহীদ, হক্কানি পীর বা বড় বড় শহীদ, হযরত ওমর ফারুক, হযরত ইমামে হুসেন। তারপরে লিখতেছেন আল্লাহকে মুকাররব জিতনে বান্দে হে, আল্লাহ পাকের যত নিকটবর্তী বান্দা আছে, মকবুল বান্দা আছে, গ্রহণযোগ্য বান্দা আছে, সব ইনসান হি হে, সবাই হচ্ছে মানুষ। আর বান্দে আজিজ हमारे भाई, আর তারা হচ্ছে আমাদের ভাই। मगर আল্লাহ ने उनको बढ़ाई दी तो वो बड़े भाई हुए। আল্লাহ তিনাদেরকে বেশি সম্মান দিয়েছেন, তো তারা আমাদের বড় ভাই হয়। তো তাদের সম্মান বড় ভাইয়ের মতোই করতে হবে। কার সম্মান? নবীদের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আমার নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। রাসূলের পাক বলছেন বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানে হাদিস, সহিহ মুসলিমে হাদিস, মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানে হাদিস, আমার নবী পাক বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, এক কথা আল্লাহ পাকের পর সবার চাইতে বেশি যে নবীকে না ভালোবাসবে খাঁটি মুসলমান হতে পারে। बेशक हक है। তাহলে এটা হাদিসের খেলাফ হলো কি হলো না? সহিহ হাদিসের বিপরীত হলো কি হলো না? এবার চলেন বিরাদ ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন রাসূলের পাক মুসনাদে বাসসারের হাদিসে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ হবে না? सुभान আল্লাহ अल्लाह। প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। আমার আপনার নবী বলছেন সহিহ মুসলিমের হাদিস, মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে দেখলাম তিনি নিজের কবরে নামাজ পড়ছেন, কায়েমান ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তাহলে নবীগণ কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। ফিরে বলতে হবে। রাসূলের পাক বলছেন যেই ব্যক্তি আমার কবরের নিকটে এসে আমাকে সালাম দেয়, আমি তার সালাম নিজে শুনি, আমি তার উত্তর দিই। তাহলে মরা মানুষ মরে মাটির সাথে মিশে গেলে শুনবে? তো হাদিস প্রমাণ করছে নবী জিন্দা।
আমাদের নবী বলছেন কবরে প্রত্যেক নবী জিন্দা, তারা নামাজ আদায় করে। সহিহ মুসলিমে হাদিস রয়েছে, তার ব্যাখ্যা ইমাম নববী শারহে মুসলিমে বলেছেন নবীগণ হজের মাসে হজ পর্যন্ত করতে আসে। কিন্তু এই ইসমাইল তাহেলভি আহলে হাদিস দেওবন্দি সকলের ইমাম, ইনি এই কিতাবের 51 পৃষ্ঠার মধ্যে লিখতেছে যে নবী মরে মাটির সাথে মিশে গেছে। তাহলে এই আকীদা লালনকারী আর ইনাদের তৈরি করা এইগুলো দল মতে যারা অংশগ্রহণ করবে তাদের ঈমান থাকবে? বাবা কথা বলেন, ঈমান থাকবে? আচ্ছা, একটি হলো। এবার আসেন তো বাবা, বলেন তো আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি জ্ঞান আল্লাহ কাকে দান করেছেন? কথা বলেন। আমাদের নবীর চাইতে জ্ঞান কাউকে আল্লাহ দিয়েছেন বেশি? কেউ যদি বলে, আপনি যদি আমাকে বা আপনাকে আমি বলি যে আপনার মতন জ্ঞান আমার বাড়ির ছাগলটাকেও আছে, তা আপনার বেয়াদবি হবে কি হবে না? অবশ্যই হবে। এই কিতাবটির নাম হচ্ছে হিফজুল ঈমান, লেখকের নাম হচ্ছে আশরাফ আলী থানভী। আচ্ছা বলেন তো বাবা, আশরাফ আলী থানভীকে আপনারা হয়তো শুনে হবেন। জি, দেওবন্দি হানাফি যারা নিজেকে হানাফি বলে তাদের মুজাদ্দিদ বড় ইমাম। এই কিতাবে কি বলছি? আচ্ছা শুনেন বাবা, এই কিতাবে 8 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখছেন এই ভদ্রলোক আশরাফ আলী থানভী কি লিখছেন দেখেন। আমার দিকে তাকান বাবা, আমার দিকে তাকান। लिखते अगर बात उन्होंने गैबिया मुराद है तो इसमें हुजूर ही की क्या तखसीस। যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কিছু ইলমে গায়ব দিয়ে থাকে, ভবিষ্যতের খবর দিয়ে থাকে, তো এটি নবী পাকের কি বিশেষত্ব, নবী পাকের কি বৈশিষ্ট্য? লিখতেছে ऐसा इल्मे गायब तो ज़ैद व उमर बल्कि है सभी व मजनून बल्कि जमीए हैवानात व बहाइम के लिए भी हासिल है। এখানে লিখতেছে যতটুকু আল্লাহ ইলমে গায়ব নবীকে দিয়েছে ততটুকু ইলম আল্লাহ পাক হর সবই প্রত্যেক বাচ্চাকে দিয়েছে, ওয়া মজনুন প্রত্যেক পাগলকে দিয়েছে, ওয়া জামিয়ে হেওয়ানাত ও বাহাইম কে লিয়ে হাসিল হে প্রত্যেক জানোয়ারকে ততটা জ্ঞান আল্লাহ দান করেছেন যতটা মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। জোরে নাউযুবিল্লাহ হবে না? এবার আপনারা বলেন তো বাবা, এই কথা কেউ যদি বলে তো মুসলমান থাকবে? আর এ লিখেছে মানে নিজে তো কাফির বেঈমান হয়ে গেছে, এই কিতাব পড়ে যেন মাদ্রাসায় ছেলে পেলেকে বেঈমান করা যায়, যেন এই কিতাবটা লেখা হয়েছে। এবার আপনারা বলেন এদের তৈরি করা কোন ব্যক্তি, এদের তৈরি করা দল ওয়াহাবি দেওবন্দি মতে যদি যায় তো ওদের হাসর তো এদের সাথী হবে, যে যাকে ফলো করবে, যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে মহব্বত করি, তিনার সঙ্গে থাকবো। গৌসে আজমকে মহব্বত করি, তিনার সঙ্গে থাকবো। মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করি, কিয়ামতের মাঠে নবী মুস্তাফার পিছনে আমরা থাকবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাহ মুফতি জাহাঙ্গীর আলম কাদরী সাহেব। এবার আসেন বাবা, আচ্ছা বলেন তো বাবা, আমার আপনার নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নতুন নবী জন্ম নিতে পারে? না বাবা, ঈমান থেকে বলছেন তো, অন্তর থেকে বলছেন তো? জি। আর কোন ব্যক্তি যদি বলে যে আমাদের নবীর পরেও যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তবুও কোনো সমস্যা নাই, তাহলে মুসলমান থাকবে? থাকবে? আল্লাহ কোরআনে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবাও নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন সমস্ত নবীর শেষ নবী, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় নবী জন্ম নেবেন। জি জি জি, হক। আমার আপনার নবী বলেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি এসেছে, রাসূলের পাক বলেন আমার আর কিয়ামতের উদাহরণ হচ্ছে সুন্দর একটি ঘর তৈরি করা হলো, সব কমপ্লিট, মাত্র একটা ইটের জায়গা খালি রাখা হলো। রাসূলের পাক বলেন ওই ইটটা যেমন ঘরে লাগিয়ে দিলে আর দ্বিতীয় ইটের দরকার পড়ে না, ওই ইটের উদাহরণ হচ্ছে আমি মুস্তাফা, আমি চলে এসেছি, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় নবী আসবে না। জি জি জি, বিলকুল হক। হাজারো হাদিস আছে, রাসূলের পাক বলেন যদি আমার পরে কেউ নবী হতো, উমর হতো,
লা নবিয়া বাদি, কিন্তু আমার পরে কোনো নবী না। জি, জি, কিন্তু জি। পৃথিবীর মুসলমান আমার হাতে একটি কিতাব দেখছেন, এই কিতাবটির নাম হচ্ছে তাহজিরুন নাস। লেখকের নাম কি? হুজ্জাতুল ইসলাম হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত মাওলানা মুহাম্মদ কাসিম সাহেব কুদ্দাসা সিররাহুল আজিজ ওয়া বানি দারুল উলুম দেওবন্দ। হ্যাঁ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আমার দিকে তাকান, বসেন বাবা, আমার দিকে তাকান বাবা। আপনারা কথা বলিয়ে না মিটিং থেকে, আমার দিকে তাকান। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যারা নিজেকে হানাফি বলে কিন্তু তাদের কিতাবে যা লিখেছে মুসলমান প্রমাণ হয় না, তো হানাফি হবে বাবা? না না, হানাফি হওয়ার জন্য তাকে মুসলমান হতে হবে। মুসলমানই যদি না হয় তো হানাফি কি? বেশক হক হ্যায়। এই ভদ্রলোক এই কিতাবে আপনার পৃষ্ঠা নাম্বার 25 কি লিখতেছে পৃথিবীর মুসলমান একটু দেখেন। 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছে, बल्कि अगर बिलफर्ज बाद ज़माना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कोई नया नबी पैदा हो तो फिर भी खातिमियत मुहम्मदी में कुछ फर्क ना आएगा। লিখছে আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তবু আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তখন পাকিস্তানের গোলাম আহমদ কাদিয়ানি বলছে যদি জন্ম নিয়ে নেয় নয়, আমি কাদিয়ানি নবী জন্ম নিয়ে নিয়েছি। জি জি জি, নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানানোর পিছে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবির একমাত্র হাত আছে। জি জি জি, একটা ছোট্ট জানলা খুলেছে আর কাদিয়ানি বড় গেট খুলে ঢুকে বলছেন আমি আল্লাহর নবী। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে বলেন বাবা, যে খাতমিয়াতে নবুয়তের ইনকার করেছে, আর শুধু এরা বলেনি যে আমাদের নবী পরে নবী জন্ম নিতে পারে, একটা নবী এচিয়া পাচিয়া ঘুরিয়ে বানিয়ে নিয়েছেন। একটু শোনাচ্ছি দেখেন। এই দেখছেন আমার হাতে দুটি কিতাব আছে। এই কিতাবটির নাম হচ্ছে আল ইমদাদ। এটা আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন। এটা কম বেশি 35 থেকে 40 বছর পুরাতন কিতাব, দেখেই বুঝতে পারছেন। আর এটা মাত্র 2 বছর হলো। এই কিতাবের 35 পৃষ্ঠার মধ্যে আশরাফ আলী থানভী সাহেব নিজের মুরিদের ঘটনা উল্লেখ করছেন, খুব লম্বা আছে। এজন্য আমি আপনাকে শুধু ঘটনাটা বলে মূল যেটা ইবারত সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। এই কিতাবের 35 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, আশরাফ আলী থানভী সাহেবের একজন ভক্ত মুরিদ, উনি স্বপ্নে দেখছেন কলমা শরীফ পড়ছেন স্বপ্নে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আশরাফ আলী থানভী সাহেবের ভক্ত লিখছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গাতে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। একটু জোরে হবে না নাউযুবিল্লাহ? এটা লেখার পরে বলতেছেন যখন ঘুমের মধ্যে পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তো মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তেছি আশরাফ আলী রাসূলুল্লাহ। এটা পড়তে পড়তে ঘুম যখন ভেঙে গেল, তো ঘুম ভাঙার পরে মনে আসছে আরে স্বপ্নেতে তো কলমা ভুল পড়েছি, এবার সঠিক করে পড়ি। তো ঘুম ভাঙার পর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তো লিখতেছে তবুও মুখ দিয়ে বের হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তো উনি চিন্তা করলেন যে কলমা তো বারবার ভুল করছি, তো একবার দুরূদ শরীফ পড়ি। তো লিখছেন যে मैं रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद शरीफ पढ़ता हूं। আমি তখন নবী পাকের প্রতি দুরূদ শরীফ পড়তে লাগলাম, लेकिन फिर भी यही कहता हूं, তবুও এটাই বলছি। কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা আশরাফ আলী। আল্লাহ তুমি দুরূদ অবতীর্ণ করো সাইয়্যিদিনা আমাদের সরদার, নবিয়িনা আমাদের নবী, মাওলানা আমাদের অভিভাবক আশরাফ আলী থানভীর উপরে। আস্তাগফিরুল্লাহ। এই পুরো ঘটনা সে যখন লিখে পাঠাচ্ছে আশরাফ আলী থানভী সাহেবকে, উত্তর দিচ্ছে, जवाब दीजिए इस वाकया में तसल्ली थी कि जिसकी तरफ तुम रुजू करते हो वो बेआउने ही ताला मुत्तबाए सुन्नत है। বলছেন যার নামে তুমি কলমা পড়ে রাসূল বানিয়েছো, আশরাফ আলী থানভীকে নবী বানিয়েছো, তার প্রতি দুরূদ পড়েছো, সে একবারে সুন্নাতের প্রতি আমল করে, তাই কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মানে কেউ যদি সুন্নাতের প্রতি আমল করে, তার নামের কলমা পড়েন, তাকে নবী বলেন, রাসূল বলেন, চলবে। তাহলে বলেন বাবা ঈমান থাকবে? না না না, কাদিয়ানির মধ্যে আর এদের মধ্যে কোনো তফাৎ আছে? না না। বলতে হবে। আর এটা কেউ বলতে পারবে না যে মিথ্যা কথা বলছেন। শুনেন, हक बात का ऐलान सरेदार करेंगे, बिल्कुल। ये जुर्म अगर जुर्म है तो 100 बार करेंगे। हक है। সত্য কথা বলা যদি অপরাধ হয়, এই রকম অপবাদ শত শত বার করতে রাজি আছি। আর লোককে নয়, রেকর্ডিং হচ্ছে, কালকে সোশ্যাল মিডিয়াতে যাবে। চ্যালেঞ্জ করতেছি
একটা হাওয়ালাকে যদি মিথ্যা প্রমাণ করতে পারে 10 লক্ষ টাকা পয়সা। তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। রিসালা, মাসলাক আলা হাজার, মুনাজিন আহলে সুন্নাহ। বেশক বেশক আখের বাবা আপনাদেরকে বলতেছি, এই দেখেন আরেকটি কিতাব দেখাচ্ছি, ফাতাওয়া রশিদিয়া। আপনারা তবলিগি জামাতের নামটা শুনেছেন। এই জামাত যিনি বানিয়েছেন ইলিয়াস কান্দওয়ালি সাহেব, ইনি হচ্ছেন উস্তাদ পীর ও মুর্শিদ। ভালো উত্তর হচ্ছে বাবা, চুপচাপ বসে। এই রশিদ আহমদ কাঙ্গোহী সাহেব দেওবন্দি ভাইদের সবচেয়ে বড় ইমাম, যারা নকল হানাফি। ইনি এই কিতাবে কি লিখতেছেন? আচ্ছা বলেন তো বাবা, আমাদের আল্লাহ মিথ্যা বলতে পারে? না। জোরে বলেন না। যুবক ভাইরা একটু বলেন তো, একটা ইহুদিকে জিজ্ঞাসা করেন তোমাদের স্রষ্টাকে মিথ্যা বলবে, বলছে মিথ্যা বলতে পারে না। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, সেও বলবে মিথ্যা বলতে পারে না। হিন্দুকে জিজ্ঞাসা করেন ভাই আপনাদের ভগবান কি মিথ্যা বলে, বলে না, ভগবান মিথ্যা কি জন্য বলে বলতে পারে না। কিন্তু প্রথম দেওবন্দি দল বলেন, আহলে হাদিস বলেন, তবলিগি বলেন, তিন গ্রুপের আকীদা। এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার কত? এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 92 এর মধ্যে রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব দেওবন্দি ভাইদের ইমাম এবং তাদের দলের প্রতিষ্ঠাতা লিখতেছেন, ফাতাবিক হুয়া কে কিস দাখিলে তাহতে কুদরতে বারি তাআলা জাল্লা ওয়া আলা হে। লিখতেছেন প্রমাণ হলো যে মিথ্যা কথা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে যাদের নিকটে আল্লাহ মিথ্যা বলতে পারে, এরা কিয়ামতে নবীর সুপারিশ পেতে পারে না, মুসলমান হতে পারে। এজন্য বাবা যারা এদের আকীদাগুলি জেনে শুনে এদের দলে দেওবন্দি হয়ে থাকবে, তবলিগি হয়ে থাকবে, ওয়াহাবি হয়ে থাকবে, তারাও কিন্তু এদের সাথে জাহান্নামে যাবে। আর যারা জানে না তারাও কিন্তু পথভ্রষ্ট গুমরাহ, তাই তারা জানার পরে তওবা করে সেখানে ফিরে আসবে যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া নবী পাকের যে ইসলাম নিয়ে এসেছিলেন, ওই ইসলাম 72 ফিরকার সামনে যার পরিচয় হচ্ছে সুন্নি হানাফি জামাত। বেশক সুবহানাল্লাহ। লাস্ট একটি কিতাব আপনাকে দেখিয়ে দিচ্ছি বাবা, বেশি লম্বা করব না, গভীর রাত। হুজুরা বসে আছেন, আমার বাপ সমতুল্য মানুষ, এই জন্য এই কিতাবটা শুধু আপনাদের সম্মুখে দেখিয়ে দিচ্ছি। এই কিতাবটির নাম হচ্ছে বারাহিনে কাতিয়া। এটা কে লিখেছে জানেন? ইলিয়াস কান্দওয়ালি সাহেবের শিক্ষক ওস্তাদ রশিদ আহমদ গাঙ্গোহী সাহেবের পুরো অনুমতি সাপোর্টে এই কিতাবটা লিখেছে। এই বারাহিনে কাতিয়া ছেপেছে কোথায় থেকে? কুতুবখানা ইমদাদিয়া দেওবন্দ। মা বোনেরা শুনছেন, আমি আমার মা বোনদেরকে বলবো, মা এইগুলো লোকে মাদ্রাসায় যদি আপনার ছেলেকে ভর্তি করেন তাহলে কোন রকমের মৌলবি হবে আপনারা তো জানেন। বলে 4 দিনে ইসালে সাওয়াব করা হারাম, 40 দিনে বাপ মায়ের দোয়া করা হারাম, বছর বছর বাপ মাকে স্মরণ করা হারাম, কবর জিয়ারত করা হারাম, কবর জিয়ারত করা, কবর পূজা বলবে, তারপরে দোয়া করা নাজেজ বলবে, কিয়াম করা নাজেজ বলবে। মানে আপনি এমন জায়গাতে পাঠালেন যে মরার পরে দোয়াটুকু পাবেন না। আমরা যখন পড়তাম আমার এলাকার লোক বলতো, আমার বাপ মা মানুষের সামনে বলে বেড়াতো, বেটা একটা মৌলবি বানাচ্ছি, দোয়া লওয়ার জন্য মরবো তো কম সে কম দোয়া করবে। এদের মাদ্রাসায় দোয়া করা হারাম শিখায়, দোয়া পর্যন্ত উঠে যায়। কিন্তু রাসূলে কায়নাত বলতেছে, আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে ইমাম হাকিম হাদিস নিয়েছে, মৃত্যু ব্যক্তি দেখবে দিনের পর দিন তাদের মর্যাদা বাড়তি আছে, বাড়তি আছে, বাড়তি আছে। তা আল্লাহকে বলে, আল্লাহ আমরা তো মরে গেছি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দিনের দিন এত মর্যাদা বাড়ে কি করে? আল্লাহ বলছেন তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী তোমার জন্য দোয়া করে, ইসালে সওয়াব করে, আর তাদের দোয়ার বরকতে আমি তোমার মর্যাদা বাড়াই দিই। সুবহানাল্লাহ। এই কিতাবে আপনার পৃষ্ঠা নাম্বার 121 নাম্বার পৃষ্ঠার মধ্যে দেওবন্দি যারা আছে ওনাদের ইমাম কি লিখতেছেন দেখেন। বিরাদ ইসলাম এই কিতাবের মধ্যে লিখতেছেন পৃষ্ঠা নাম্বার 122 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, আল হাসিল गौर करना चाहिए कि शैतान व मलकुल मौत का हाल देखकर इल्म मुहीत जमीन का फख्र आलम सल्लल्लाहु अलैहि वसल्लम को खिलाफे नुसूस कतलिया के बिला दलील महज क़ियास फासिदा से साबित करना शिर्क नहीं तो कौन सा हिस्सा है।
कौन सा ईमान का हिस्सा है? शैतान व मलकुल मौत को ये उस वक्त नस से साबित हुई, फख्र आलम की उस आते इल्म की कौन से नस से कती है कि जिससे तमाम नुसूस को रद्द करके एक शिर्क साबित करते हैं। इনি লিখতেছে শয়তান এবং মালকুল মউতের ইলম পাওয়ার বেশি, এটা নাসে কাতাই অর্থাৎ কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। কিন্তু নবী মুস্তাফার ইলম যে বেশি এর কোনো দলিল নাই। কেউ যদি বলে যে শয়তানের যখন এত ইলম আছে তো আমার নবীর ইলম তো শয়তান চাইতে বেশি, তো বলছে এটা হলো বাতিল কিয়াস, এটা বাতিল যুক্তি, এ চলবে না। শয়তান আর মালকুল মউতের ইলম বেশি, এটা কোরআন আর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবীর ইলম বেশি এর কোনো দলিল নাই। শয়তানের ইলমকে বেশি মানা ঈমান, নবীর ইলমকে বেশি মানা শিরক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আর আপনারা বলেন তো বাবা, এটা কোন মুসলমান মানতে পারে? না। জোরে বলেন, মানতে পারে? এইগুলো ইসলামের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত আছে কি আছে না? আল্লাহ তাওহীদ, নবী পাকের তাওহীদ, রাসূল পাকের বেয়াদবি করা, তিনার ইলমকে শয়তানের চাইতে কম বলা, যা কিছু আপনাদের সম্মুখে আলোচনা করলাম, আরো অনেক তাদের কি আছে, এই অল্পটি আমি শেষ করতেছি। তো আপনারা বলেন বাবা, এইগুলো আকীদা যারা লিখেছেন কিতাবে, দেওবন্দি, তবলিগি জামাত, আহলে হাদিস মত এরাই তৈরি করেছেন। এবার আপনারা বলেন এইগুলো জামাতে আমাদের যাওয়া যাবে কি? আপনি এখানে হাত বাঁধবেন না, এখানে হাত বাঁধবেন, আমিন আসতে বলবেন না, জোরে বলবেন, দোয়া করবেন কি করবেন? আরে ভাই, এগুলো তো মুসলমানের বিষয়, আমল পরে, ঈমান হচ্ছে আগে। জড়ে যদি পোকা লেগে যায় তো ডাল নিয়ে কি করবে? জি জি জি, হক হ্যাঁ। জড়ে যদি পোকা লেগে যায় ডাল থাকবে, ফল টিকে থাকবে না। এর জন্য জড় যদি সত্য থাকে, পাপের বোঝা যদি মাথায় থাকে, কিয়ামতের মাঠে নবী পাকের সুপারিশ পেয়ে জান্নাতে যাবে। আর যদি জড়ে গন্ডগোল থাকে, আকীদা খারাপ থাকে, যতই নামাজ রোজা করো, ঠিকানা চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য আদম আলাইহিস সালামের সম্মান না করার কারণে ইবলিসকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত অভিশাপ প্রাপ্ত শয়তান ঘোষিত করে একটা আমাদেরকে पैगाम দিয়েছে, जो नबी का नहीं वो खुदा का नहीं। যে নবীর হতে পারে না সে খোদার হতে পারে না। নবী পাকের বেয়াদব, খোদার বেয়াদব, তাই নবীর বেয়াদবদের সাথে সম্পর্ক থাকতে পারে না, নবী পাকের আশিকের সাথে সম্পর্ক রাখতে হবে। কথা বুঝতে পারলেন বাবা? আমার কথা বাংলা বুঝতে পারছেন তো? এই জন্য আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত আকীদাকে আমরা সমর্থন করতে পারি না। জোরে বলতে হবে। এই হ্যাঁ না একটু জোরে বলে। আল্লাহ মিথ্যা বলতে পারে, এই আকীদা সুন্নি হানাফি মানতে পারে? হাত তুলে বলেন কারা কারা মানবে না? জি জি জি। নবীর পরে নবী আসতে পারে, এটা আমরা মানতে পারি না। নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি মানতে পারি? নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে মানতে পারি? নবী বলে মাটির সাথে মিশে গেছে মানা যাবে? সুন্নি মুসলমানের ওটাই আকীদা যেটা কোরআন এবং হাদিসের আকীদা। বিলকুল হক হ্যাঁ। এই আকীদা ধারণকারী মৌলবি নামাজের বাহানায়, রোজার বাহানায়, মাদ্রাসার বাহানায়, ঈদের বাহানায় আপনার ঈমানকে নষ্ট করবে। সাবধানে থাকবে, নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবে, যাতে কিয়ামতের মাঠে খাজা, রাজা, হামিদ, মুস্তাফা, নিজামুদ্দিন আউলিয়া এইরকম আল্লাহর ওলিদের সঙ্গে আমরা উঠতে পারি। তাহলে তাদের কিছু দোয়া পাওয়া গেলে হাসরে আমাদের ভয়টাও কমবে, নাকি বলেন? এই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি